এটা বরিশালের মানুষের প্রাণের দাবি, বরিশালের সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষকে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আজকে আমাদের দাবি। আমরা এই মানবিক প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই। একমাত্র আপনিই পারেন পানি সম্পদ মন্ত্রীকে নির্দেশ দিয়ে আমাদের এই ভাঙ্গন কবলিত এলাকার জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে। আমরা করজোরে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের এই সমস্যার সমাধানে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এই এলাকার মানুষ অতীতে যেভাবে ধানের শীষকে সমর্থন করেছে, অতীতে যেহেতু বিএনপিকে সম্মান জানিয়েছে, জিয়াউর রহমানকে সম্মান জানিয়েছে, খালেদা জিয়াকে সম্মান করেছে, আপনাকেও সম্মান জানিয়েছে, আপনি আমাদের এই এলাকার মানুষের সমস্যার সমাধানে আপনি এগিয়ে আসবেন। ফ্যাসিবাদ আমলে একজন প্রতিমন্ত্রী ছিলেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও আমাদের এই নদী ভাঙ্গন কবলিত মানুষের জন্য কোনো স্থায়ী সমাধান তিনি করেন নাই। ওদের জনগণের প্রতি দায় ছিল না, জনগণের সমস্যা নিয়ে কাজ করা তাদের মূল কাজ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এই নদী ভাঙ্গন কবলিত মানুষকে পুঁজি করে ওদের পকেট ভারী করা। সেই কারণে এই নদী ভাঙ্গন নিয়ে আমাদের এলাকায় কোনো স্থায়ী সমাধান হয় নাই। আমাদের আজকে শায়েস্তাবাদ, চন্দ্রমোহন, চরমোনাই, টুঙ্গিবাড়িয়ার কিছু অংশ, চরবাড়িয়ার একটা বিরাট অংশ আজকে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমার মনে হয় দেখার মতো কেউ নেই। আমরা যেহেতু এতদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামের পরে যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই জাতীয় নির্বাচনে বরিশাল অঞ্চল থেকে বরিশালের মানুষ বরাবরের মতো ধানের শীষ এবং বিএনপিকে সম্মানিত করেছে ভোট দিয়ে। ভোটের মাধ্যমে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ভোটের মাধ্যমে যেহেতু আপনাকে বরিশাল অঞ্চলের মানুষ সম্মানিত করেছে, মানুষের সম্মান জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনি প্রস্তুত। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরে এই বরিশাল অঞ্চলে যে উন্নয়ন হবে, সেই উন্নয়ন দিয়ে বরিশাল আগামী 50 বছরে এই বরিশাল প্রাচ্যের যে ভ্যানিশ নগরী বলা হয়, সেই ভ্যানিশ নগরীর সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা এই পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বললে বা তাদের অফিসে যোগাযোগ করলে তারা বিভিন্ন নিয়ম কানুন আমাদের বোঝাতে আসেন। তারা বলে এইটা হইলে এইটা হবে না, এইভাবে হইলে ওইভাবে হবে না। ভাই, আমরা এত নিয়ম কানুন বুঝি না, আমরা এত নিয়ম কানুন বুঝি না। আমরা চাই এই বর্ষার সময় যেভাবে বাড়ি ঘর ভেঙে যায়, মসজিদ ভেঙে যায়, মাদ্রাসা ভেঙে যায়, সেগুলোর জন্য স্থায়ী সমাধান চাই। কিভাবে করবেন? আপনার দায়িত্ব আপনি পালন করবেন, আমার সরকার দায়িত্ব পালন করবে। আমি আশা করি আমার প্রধানমন্ত্রী, আমার পানি সম্পদ মন্ত্রী, তারা আমাদের এই দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে আসবেন। আপনাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখার জন্য এই দেশের জনগণ আর অপেক্ষা করবে না। কারণ আপনারা বহু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখিয়েছেন। এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখিয়ে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায় না। সংগ্রামী